আসসালামু আলাইকুম ভাই বেরাদারেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা এই যে পাতাগুলো দেখতেছেন, এটা কোন ফল গাছের পাতা নির্ণয় করতে পেরেছেন? পারবেন না, না পারার এই কথা। কারণ সবাই যে সব কিছু পারবে এমন তো কোনো কথা নাই। তো সমস্যা না, আমি বলে দিচ্ছি সম্মানিত ভাই এবং বোনেরা, এটা হচ্ছে অ্যাভোকাডো গাছের পাতা। এই অ্যাভোকাডো অনেক মূল্যবান একটা ফ্রুট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 114 সূরার মধ্যে ওয়াত্তিন সূরা নাজিল করেছেন। এই ওয়াত্তিন সূরার মধ্যে যে ওয়াত্তিনের কথা বলা হয়েছে, এই ওয়াত্তিন আমাদের মানব শরীরের জন্য কিন্তু অনেক উপকার। যদি আমি উদাহরণস্বরূপ বলি, এই ওয়াত্তিন ফলের পরের স্টেপে কিন্তু এই অ্যাভোকাডো ফলকে রাখা যায়। আর অ্যাভোকাডো ফল এমন একটা ফল, যে ফল খেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। যে টেস্টোস্টেরন হরমোন মানব শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে টেস্টোস্টেরন হরমোন থাকলে আমরা সবসময় কি সতেজ তরতাজা থাকি। আর যে হরমোন কমে গেলে আমরা ধীরে ধীরে খুব দ্রুত আমাদের স্কিন ফ্যাকাশে হয়ে যায় এবং কি আমরা ধীরে ধীরে খুব দ্রুত মৃত্যুর দিকে চলে যায়। তো এইটা হচ্ছে অ্যাভোকাডো ফল, অ্যাভোকাডো ফলের গাছের পাতা। তবে খেতে তেমন সুস্বাদু না, এটা ক্রিমি ক্রিমি একটা বাফ। তো সম্মানিত বিওয়াস, আমি এই চারাটা আমার একটা পরিচিত নার্সারিওয়ালা ভাইয়ের কাছ থেকে কিনেছি। না জানি উনি হাঁস দিলে আমার কাছে চারাটা বিক্রি করে নাই, আল্লাহ বালা জানে। তো সেই বিষয়টা যেটাই হোক না কেন, আমি চারাটা রোপণ করেছি। চারাটা কিনছিলাম 2 ফুটের থেকে আরও কম, 1.5 ফুটের থেকে একটু বেশি। প্রচুর পরিমাণে গোড়াতে জৈব সার ব্যবহার করেছি, অনেক পরিচর্যাও করেছি। গাছটা আমাকে সন্তুষ্ট করতে পেরেছে, অনেক বড়সড় হয়ে গেছে। আমার লম্বা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, গাছটার হাইট হয়ে গেছে প্রায় 10 ফুটের উপরে। তো একটা কথা আছে না, গাছ দেওয়ার মালিকও আল্লাহ, গাছ নেওয়ার মালিকও আল্লাহ। কোনো এক জায়গার মধ্যে মিস্টেক করে ফেলেছি, মিস্টেক করার কারণে হঠাৎ করে আমার গাছটা মারা গেছে। তো মারা গেছে, আশা ছেড়ে দিছি। তো সম্মানিত ভাই বোনেরা, আশা ছেড়ে দিছি, কিন্তু একটা কথা আছে না, সবরের ফল সবসময় মিঠা হয়। ঠিক আছে, কেউ যদি কষ্ট করে কিছু উপার্জন করে, ওই উপার্জনের টাকা কিন্তু সহজে খরচ করে না। তা আমিও যেহেতু অনেক কষ্ট করে উপার্জনের টাকা দিয়ে আমি এই চারাটা কিনেছি অনেক চওড়া দাম দিয়ে, তো সেই কারণে আমি গাছটা কেটে ফেলে দিই নাই। যে অংশ মারা গেছে ওই অংশ আমি কেটে ফেলে দিছি। শীতকাল ছিল, তখন আমি একটু করে, সম্মানিত বিবাস আপনারা দেখেন, একটু করে আমি এমনি বসে দেখলাম যে কি কাঁচা অর্থাৎ সবুজ দেখা যাচ্ছে। তখন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে শীতকালে মাঝে মাঝে এটাতে পানি দিতাম। তো পানি দেওয়ার কারণে আমার গাছটা যখন বৃষ্টি পাইছে, বৈশাখের বৃষ্টি, এরপরে ধীরে ধীরে সেটা একটু করে ড্যাম ফাটতে শুরু করেছে। অর্থাৎ পুরো গাছটা নষ্ট হয়ে গেছে। 1-2 বার ফ্লাওয়ারিং হয়েছিল, আমি ভেঙে দিয়েছিলাম গাছ আরও শক্তিশালী করার জন্য। তো যাই হোক, শেষ পর্যন্ত গাছটা কোনো বাতে কষ্ট করে বেঁচে উঠছে। তবে এই গাছটা পরিপূর্ণ আবার সেই প্রান্তে আমার আবার 3 বছরের থেকে বেশি সময় লাগবে। তারপরে যে গাছটা বেঁচে গেছে তাতে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের কিন্তু ভিন্ন ভিন্ন জাত হয়। তো এর ধারাবাহিকতায় আমার এটাও কিন্তু আরেকটা অ্যাভোকাডোর জাত। এটা আমি আরেকটা নার্সারিওয়ালা ভাইয়ের কাছ থেকে কিনেছি, অনেক চওড়া দাম। অ্যাভোকাডো ছাড়ার মধ্যে হাত দিলেই কিন্তু কি 2000 টাকার উপরে গুনতে হয়। তো সেই বিষয়টা যেমনই হোক না কেন, এগুলোর বলার দরকার নেই। তা আমি এটাও সেম, প্রায় 1.5 ফুট 2 ফুটের একটা চারা। আমি এটাকে এনে টপের মধ্যে রেখে 20 লিটার বালতির মধ্যে অনেক পরিচর্যা করেছি। তো সময়ের ব্যবধানে এটাকে মোটামুটি একটা পর্যায়ে এনেছি। পর্যায়ে আনার পরে এই বর্ষার শুরুতে আমি গাছটাকে লাগিয়ে দিয়েছি। তো দেখেন আপনারা, মোটামুটি সুন্দর লাগতেছে, গাছটা অনেক সতেজ। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা কথা না বললে নয়, যদি কেউ আমার এই ভিডিও দেখেন, পছন্দ করেন, লাইক করে দেবেন। পাশাপাশি এখান থেকে একটা শিক্ষা আপনারা নেবেন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক ভিআইপি লেভেলের, অনেক দাম, অনেক কষ্ট করে বড় করতে হয়। আপনারা প্রচুর পরিমাণে গোড়াতে জৈব ফার্টিলাইজার ইউজ করবেন, রাসায়নিক সার ইউজ করবেন না। ঠিক আছে, আর গোড়াতে যাতে পানি না জমে সেই দিকে লক্ষ্য রাখবেন। আর বর্ষাকালে 1 সপ্তাহ পর পর আপনারা যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড গোড়াতে ব্যবহার করবেন, কারণ এই গাছগুলো একেবারে পানি সহ্য করতে পারে না। একটু গোড়াতে পানি জমলে কিন্তু এটার সাথে সাথে মারা যায়। অন্য গাছ কিন্তু 2-4-5 দিন পানিতে ডুবে থাকলেও কিন্তু মরে না। এইটা খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার কাছে এখন 3 জাতের অ্যাভোকাডো গাছ আছে। তবে কোনটা কোন জাত সেটা আমি বলতে পারবো না, কারণ যারা আমার কাছে চারা বিক্রি করছে তারাই বলতে পারেন, আমি কী করে বলবো। তা আমি যতটুকু জানি, অ্যাভোকাডো ছাড়া কিন্তু একটা কুলো হয় না। অ্যাভোকাডোর মধ্যে কিন্তু কিছু বিষয় আছে। তো সেজন্য অন্তত পাশাপাশি 2 জাতের অ্যাভোকাডো গাছ থাকতে হয়, তাহলে কিন্তু দ্রুত অ্যাভোকাডো হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে কথা। আসলে বিস্তারিত সব কিছু আপনাদেরকে বললে এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলে একটু ভিডিওটা বড় হয়ে যায়, এটাই সমস্যা। তো যাই হোক, আপনাদেরকে আমি 3টা অ্যাভোকাডো গাছ দেখালাম, এটা আরেকটা অ্যাভোকাডো গাছ একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। তো পরবর্তীতে যদি এগুলা ফল আসে গাছের মধ্যে, আল্লাহ জামাকে হায়াতে বাঁচে রাখে, আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো দেবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খোদা হাফেজ। ভিডিওটা ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।